জান্নাতের সব দরজা বন্ধ। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, মালিক আমি তোমার একজন পয়গম্বরের নবী, যেই দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনলে পাখিরা বলতো শুনতো, এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তাআলা হযরতে দাউদকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে দাউদ নবী জান্নাতের দরজার মধ্যে হাঁটাচলা করতেছে, দেখতেছে সব দরজা বন্ধ। আমার আল্লাহকে ডাক দেয়া বলা, মালিক আমি তোমার দাউদ নবীর জান্নাতে প্রবেশ করার জন্য এসেছি, দরজাটা খুলে দাও। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে দাউদ তুমি ঢুকতে পারবা না, ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ জান্নাতে প্রবেশ করছে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলরা আমার জান্নাতে ঢুকতে পারবা না। সুবহানাল্লাহ, এত মহব্বত, এত ভালোবেসেছে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্যারা। আল্লাহ বলে সুবহানাল্লাহ, কি আজানে, কি একামতে, কি লৌহ কলবে, কি আরশ আজিমে, কি জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম সাথে সাথে তার বন্ধু মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। এখন কিছু বক্তা নামের প্রবক্তারা বের হয়েছে, ওরা বলে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লাগানো নিষেধ। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে? নিষেধ, নিষেধ। আচ্ছা বলেন তো, যাদের ইলম নাই, জ্ঞান নাই, আপনারাই বিচার করেন যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লাগানোটা কি হয়? এক সমস্যার কিছু আছে নাকি? কথা বলে সমস্যার কিছু আছে? এই যে মসজিদে মনে হয় আছে, আল্লাহর নাম মুহাম্মদের নাম এখানে নাই, অন্যান্য মসজিদে আছে। আছে আছে আলহামদুলিল্লাহ, এই যে আছে, এই যে আছে। অন্যান্য মসজিদে আপনি দেখবেন এখানেও আছে মুহাম্মদ আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানে নয়, হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি বিবাহ করলেন, তার মোহর কি দিবে? হযরতে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আমার কাছে তো পয়সা নাই, টাকা নাই, ধন নাই, সম্পদ নাই, আমি আমার স্ত্রীর কি মোহর দিব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম তুমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে তোমার মোহরানা আদায় হয়ে যাবে। কি করো? আমার বন্ধু মুহাম্মদের নামে একবার দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না হযরতে আদম আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, আর বললেন, রে আদম তুমি ওই গাছের কাছে তুমি যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম মানলেন না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি গাছের কাছে চলে গেলেন।